সাম্প্রদায়িক আমাদের ওই বাবরি মন্দির, বাবরি যে মসজিদ ছিল সেটিকে ভেঙেছে। আগে স্বাধীনতা যুদ্ধে যেমনিভাবে সহযোগিতা করেছিলেন, পশ্চিমবঙ্গ স্বাধীনতা চাইলে তাদের স্বাধীনতার সপক্ষে আমরা যুদ্ধ করে ঋণ পরিশোধ করব। আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। কাকা বাবু, পশ্চিমবাংলাকে নিয়ে আপনাকে ভাবা লাগবে না, কারণ আরাকান আর্মি আপনাদের প্রতি যে বজ্রঘাত করছে সেটাকে নিয়ে ভাবুন। কারণ আপনার নিজের দেশটা তো বাঁচান। আপনি নিজের মুখে শুনলেন যে ভারতবর্ষে আপনাদের স্বাধীনতা নিয়ে সহযোগিতা করেছে। আরে আপনি বলুন তো, কত বড় হামক আপনি! আপনি কেন পশ্চিমবাংলাকে ভারতের বাইরে দিতে যাচ্ছেন? আপনার মতন বুকা তো একটাও নেই। এই পশ্চিমবাংলা কিন্তু ভারতের ভিতরে, সেখানে দাঁড়িয়ে এই স্বাধীনতা দিতে আপনারা আসছেন। আপনাদের মতন একটা অপদার্থ আছে নাকি যে পশ্চিমবাংলাকে স্বাধীনতা দেবেন? আরে আরাকান আর্মির হাত থেকে আপনারা যদি পারেন বাঁচুন, তা না হলে আপনাদের দেশটা যে বিপন্ন হয়ে যাচ্ছে একবার ভাবছেন না? আপনাদের এই কথার জন্য আজকে আরাকান আর্মি এই সাহসটা পেয়েছে। যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকতো তাহলে মনে হয় এই সাহসটা পেত না। কারণ ভারত কি জিনিস আপনারা জানেন না। আপনারা তো নির্বোধ, এই মতন বুকার মতন কথা বলেন। ভালো কথা একটু শেখেন না, একটু ভালো কথা বলা শেখেন না। ভারতকে কেন কামড়াচ্ছেন? আরাকান আর্মির থেকে আপনাদের দেশটা বাঁচান। তাহলে চলেন শুরু করা যাক ভিডিও। আহম্মদদের নিয়ে ভিডিও শুরু। আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, ওই মোদিকে একটি জিনিস বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদি বিরোধী। বাংলাদেশের মানুষ ওই গুজরাটের উগ্র সাম্প্রদায়িক মোদির বিরোধী, যে উগ্র সাম্প্রদায়িক মোদি মুসলমানদের রক্তের উপরে এসে এই ভারতের ক্ষমতায় এসেছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি, সম্পর্ক হবে দেশের সাথে দেশের, ব্যক্তির সাথে ব্যক্তির নয়, দলের সাথে দলের নয়। বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয়ে যদি পৃথিবীর কোন দেশ, কোন দল, কোন মানুষ বিন্দু মাত্র প্রশ্ন করার সাহস করে, আমরা তাদেরকে আমাদের জীবনের বিনিময়ে হলেও প্রতিহত করব। আমাদের যে লড়াই, এ লড়াই কিন্তু শেষ হয়নি। কিন্তু 24-এ আমাদের একটা টেক্সট বুক এক্সাম্পল ক্রিয়েট হয়েছে। সেটি হচ্ছে, আমরা যদি রাজনৈতিকভাবে বিভাজিত থাকি, আমরা ঐক্যবদ্ধভাবে এমন শক্তিদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। কিন্তু যখন আমার দেশের স্বার্থ আসবে, সার্বভৌমত্বের স্বার্থ আসবে, সারা দেশের জনগণের স্বার্থ আসবে, তখন যেন আমরা রাজনৈতিক বিভাজন এক পাশে রেখে ঐক্যবদ্ধ থাকি। তাহলে এমন যে কোনো পরাশক্তি হোক না কেন, মোদির মতো যে কোনো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি হোক না কেন, আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো। যে একটা শক্তিশালী দেশ, তোর মতন আহমদ নিজেই স্বীকার করেছে, তারপরে মোদির সঙ্গে চ্যালেঞ্জ করছিস। কি ভেবেছিস তুই? মোদি কি জানিস তো? বিশ্বের সবচেয়ে সেরা নেতা। মানে মোদি বিশ্বের সবচেয়ে সেরা নেতা। মোদিকে সবাই শ্রদ্ধা করে, ভক্তি করে। তোর বাবাদের ঠেকানা, আরাকান সৈন্যকে ঠেকানা, তোর কেমন ক্ষমতা আছে ঠেকানা। তারপরে মোদির সঙ্গে চ্যালেঞ্জ করি। তোর মতন একটা নির্বোধ, একটা ছোট লোক, ইজ্জত নেই যার, যার বুদ্ধি নেই, জ্ঞান নেই, বোকা পৃথিবীতেও দেখি নেই। কারণ তুই একটা জিয়াদি। কোথায় ছিল তোর শক্তি? গান্ডুর বাচ্চা,
মোদিকে চ্যালেঞ্জ করছি, ভারতকে চ্যালেঞ্জ করছি। তুই গুজরাটের কথা বলছিস? গুজরাট সুপ্রিম কোর্ট সমস্তভাবে তদন্ত করে বলে দিয়েছে এটা নরেন্দ্র মোদীর কোনো দোষ পাই নেই, সে কেসও খালাস হয়ে গেছে। জানিস না বুকা কোথাকার আহমক তুই, তোকে শিক্ষা দিলাম, এতে যদি শিক্ষা না পাস সামনে তাই জুতো নিয়ে আসবো তোর মুখের পরে। বদমাইশ কোথাকার, ভারতের বিরুদ্ধে কথা বলা বন্ধ কর, তা না হলে তোর অবস্থান কি হবে জানিস না। পাকিস্তানে চলে যেতে হবে, নাই আফগানিস্তানে, ওই বাংলাদেশে থাকতে পারবি না। শুনে রাখ গান্ডুর বাচ্চা, ভারতকে নিয়ে কথা বলি এত বড় সাহস কোথায় পেয়েছিস জানতে চাই বাংলা এবং ভারতবর্ষের জনগণ। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। একটু উত্তেজনা হয়ে যাতে হয় এই সমস্ত অপদার্থদের কথার উত্তর দিতে গেলে। ভালো থাকবেন। আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার একটু সুযোগ সুবিধা করে দেবেন, কারণ আপনাদের আশীর্বাদ যদি না থাকে আমি কি করে আপনাদের মধ্যে থাকবো। নমস্কার, টাটা। Madam, when sorry.